আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আজ আমরা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই থেকে পানি সম্পর্কে পড়ি। পানি, অধ্যায় ৭। পৃথিবীর মানচিত্রটি দেখি। কি মনে হয়? পৃথিবীর উপরিভাগের 4 ভাগের প্রায় 3 ভাগই পানি, কিন্তু এইসব পানি ব্যবহার উপযোগী নয়, তাই না? কেন? ভেবে দেখি। পানির উৎস। আমরা নানা কাজে প্রচুর পানি ব্যবহার করি, পান করি। বেঁচে থাকার জন্য সকল প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পানি আমরা কোথা থেকে পাই? একটু ভেবে দেখি। কাজ। আমাদের চারপাশে পরিবেশে পানির উৎস খুঁজে বের করি। পানির উৎস। যা করতে হবে, বাড়ির কাজের খাতায় ডান দিক থেকে দেখানো ছকের মতো করে একটি ছক তৈরি করি। 2 নাম্বার, আমরা কোথায় কোথায় পানি পাই তা নিয়ে চিন্তা করি এবং ছকে পানির উৎসগুলোর একটি তালিকা তৈরি করি। 3 নাম্বার, পানির উৎস নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। সহপাঠী 1, পান করার পানি আমরা কোথা থেকে পাই? সহপাঠী 2, কৃষিকাজের পানি আমরা কোথা থেকে পাই? সারসংক্ষেপ। পানির প্রধান উৎসগুলো হলো পুকুর, নদী, নালা, খাল, বিল, বৃষ্টির হ্রদ, সমুদ্র ইত্যাদি। এছাড়া পানির কল এবং নলকূপ থেকেও আমরা পানি পাই। এবার অপর পৃষ্ঠা যাই। পানির উৎস সম্পর্কে আরও কিছু জানি। পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করা যায়: প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস। পানির প্রাকৃতিক উৎস। পানির প্রাকৃতিক উৎস হলো বৃষ্টি, নদী, নালা, খাল, বিল, হ্রদ এবং সমুদ্র হলো পানির প্রাকৃতিক উৎস। বৃষ্টির পানি। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত পানির মধ্যে বৃষ্টির পানি সবচেয়ে বিশুদ্ধ। আমাদের দেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি পুকুর, নদী, খাল, বিল, হ্রদ ইত্যাদিতে জমা হয়। বৃষ্টির পানি ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে সঞ্চিত হয়। ভূপৃষ্ঠের পানি। পৃথিবীর পৃষ্ঠের পানি হলো ভূপৃষ্ঠের পানি, যেমন সাগর, মহাসাগর, নদী, জলাভূমি, পুকুর ইত্যাদি। ভূপৃষ্ঠের পানি ক্রমাগত বাষ্পে পরিণত হচ্ছে। পরবর্তী সময়ে বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে পড়ছে এবং তা চুঁয়ে চুঁয়ে ভিতরে ঢুকে ভূগর্ভে জমা হচ্ছে। ভূগর্ভস্থ পানি। মাটির অভ্যন্তরে জমা হওয়া পানিই হলো ভূগর্ভস্থ পানি। বিভিন্ন উপায়ে আমরা ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি। পাহাড়ি অঞ্চলে এই পানি ঝর্ণা আকারে বের হয়ে আসে। সমতল অঞ্চলে কূপ খনন করে অথবা নলকূপের মাধ্যমে আমরা পানি সংগ্রহ করি। পানির প্রাকৃতিক উৎসগুলো ছবিতে দেওয়া হলো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, প্রথমে সমুদ্র দেখাচ্ছে, 2 নম্বর ছবিতে বৃষ্টি, 3 নম্বর ছবিতে নদী। মানুষের তৈরি পানির উৎস। পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল থেকেও আমরা পানি পাই। এগুলো মানুষের তৈরি পানির উৎস। মানুষের তৈরি পানির উৎসগুলোর ছবি দেওয়া হলো। মানুষের তৈরি পানির উৎস ছবিগুলোর মধ্যে প্রথম ছবিতে আমরা পুকুর দেখতে পাচ্ছি, 2 নম্বর ছবিতে আমরা কূপ দেখতে পাচ্ছি, 3 নম্বর ছবিতে আমরা নলকূপ দেখতে পাচ্ছি, 4 নম্বর ছবিতে একটা বেসিন এবং কল দেওয়া আছে। পরের পৃষ্ঠায় যাই। পানির উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? 1 নাম্বার, বাড়ির কাজের খাতায় ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। 2 নাম্বার, পানির উৎসগুলোকে 2 ভাগে ভাগ করি। 3 নাম্বার, কাজ নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। ছকের মধ্যে এক পাশে প্রাকৃতিক পানির উৎস দেওয়া আছে, আর এক পাশে মানুষের তৈরি পানির উৎস নাম দেওয়া আছে। পানির ধরন। আমরা আমাদের আশেপাশের বিভিন্ন জায়গায় পানি দেখতে পাই। এই পানিকে 2 ভাগে ভাগ করা যায়, যথা মিঠা বা স্বাদু পানি এবং লবণাক্ত পানি। কাজ। বিভিন্ন ধরনের পানি খুঁজে বের করা। যা করতে হবে, নিচের মতো করে একটি ছক নিজ খাতায় আঁকি। মিঠা পানি বা স্বাদ পানির উৎস এবং লবণাক্ত পানির উৎস। নিচের ও পরের পৃষ্ঠার ছবি থেকে মিঠা বা স্বাদ পানি ও লবণাক্ত পানির উৎস খুঁজে বের করে ছকে লিখি। পানির ধরনগুলো নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি।
পানির বিভিন্ন উৎস ছবি দেওয়া হলো। প্রথমটা সাগরের পানি, 2 নম্বরটা একটা কুয়ার মতো, 3 নম্বরটা পুকুরের পানি, 4 নম্বরটা নদীর পানি। সহপাঠী 1, মিঠা পানির আর কি কি উৎস আছে? সহপাঠী 2, কোন কোন উৎসের পানি লবণাক্ত? সারসংক্ষেপ: পানিকে আমরা মিঠা পানি ও লবণাক্ত পানি এই 2 ভাগে ভাগ করতে পারি। পানির ধরন সম্পর্কে আরও কিছু জানি। লবণাক্ত বা লোনা পানি: যে পানিতে প্রাকৃতিকভাবে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে। পৃথিবীর অধিকাংশ পানি লবণাক্ত। সাগর ও মহাসাগরের পানি লবণাক্ত। পাশের ছবিতে আমরা সাগর দেখতে পাচ্ছি। স্বাদু পানি বা মিঠা পানি: মিঠা পানি এমন এক ধরনের পানি যাতে লবণ নেই বা থাকলেও তাতে লবণের পরিমাণ খুবই কম। প্রাকৃতিকভাবে সৃষ্ট হ্রদ, জলপ্রপাত, নদী, তুষারপাত, বরফ, বৃষ্টি ইত্যাদি মিঠা পানির উৎস। আমরা পুকুর, কুয়া, পানির কল থেকে মিঠা পানি পাই। আলোচনা: কোন উৎসের পানি পান করার উপযোগী এবং কোন উৎসের পানি পান করার উপযোগী নয় তা খুঁজে বের করি। চকে লিখি। বাড়ির কাজের খাতায় পাশে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি। ছকে পান করার যোগ্য এবং পানের অযোগ্য এই 2 ধরনের পানির তালিকা তৈরি করি। 3 নম্বর, কাজ নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। পানির ধরন সম্পর্কে আরও জানি। সব ধরনের পানি পান করা নিরাপদ নয়। পান করার জন্য মানুষের নিরাপদ পানি প্রয়োজন। যে সকল পানি মানুষের ব্যবহারের জন্য নিরাপদ তা হলো বোতল প্রক্রিয়াজাত করা পানি, ফুটানো পানি এবং সবুজ রং করা নলকূপের পানি। যে সকল পানি পান বা রান্না করার জন্য নিরাপদ নয় তা হলো পুকুরের পানি, নদীর দূষিত পানি এবং লাল রং করা নলকূপের পানি ইত্যাদি। কিভাবে পুকুরের ও নদীর দূষিত পানিকে নিরাপদ করা যায় নিচের চিত্রগুলো থেকে খুঁজে বের করি। অনিরাপদ পানি: পুকুর ও নদীর ছবি দেওয়া আছে। নিরাপদ পানি: গ্যাসের চুলায় ফুটন্ত পানির ছবি দেখা যাচ্ছে আর ছেঁকে কিভাবে বিশুদ্ধ করা যায় তার একটা ছবি দেওয়া হলো এবং নলকূপের পানি ছবি দেওয়া হলো। এই 3টি হলো নিরাপদ পানি।